অন্তর্বর্তীকালীন সরকারের চোর চারটারা আওয়ামী লীগের চাইতো দ্বিগুণ হয়ে গেছে। যাদের রিক্সার চাকা কেনার পয়সা নাই তারা এখন হেলিকপ্টারে চড়েন। কি করে চড়েন? পালানোর জায়গা তো দূরের কথা, কবরস্থানে আপনাদের জায়গা হবে না। ভ্যাট ট্যাক্স বাড়ানোর আত্মঘাতী সিদ্ধান্ত সরকারের, ভারতীয় আগ্রাসন রুখে দাও। এটি আমার জন্য আমি করছি না, পয়সা আমার, সবকিছু আমার, কিন্তু আমি এটা আপনাদের জন্য করছি। আপনাদের জন্য দু চারটা কথা বলছি। বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, অনেক বড় বড় রাজনৈতিক দল আছে। ওই আজকে প্রেস ক্লাবে এই বিষয় নিয়ে হুট হাল্লা হট্টগোল হওয়ার কথা। কই আজকে সকল রাজনৈতিক দল স্তব্ধ হয়ে আছে। কেউ আছে নির্বাচনের পক্ষে, কেউ আছে নির্বাচনের বিপক্ষে। কিন্তু গত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম একটাই দাবি, সেই দাবি হচ্ছে জনগণের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু 5 আগস্টের পরে আমরা যে দাবি নিয়ে সোচ্চার হয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আন্দোলন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, আমি মনে করি গত 17 বছরের চাইতে এই 7 মাসে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ এই কারণে জনগণের দ্রব্যমূল্য নিয়ে এখন আর বড় রাজনৈতিক দলগুলো প্রোগ্রাম করে না, রাস্তায় নামে না, বিক্ষোভ করে না, হরতাল দেয় না, অবরোধ করে না। কারণটা কি? ক্ষমতা, নির্বাচন এই যদি হয় জনগণের বেহাল দশা, তাহলে জনগণ যাবে কার কাছে? অবাগা জনগণ, আবেগের জনগণ যখনই উদাত্ত হয় তখনই আমাদের মতন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে তারা রাজপথে নামে। আজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিষ্ঠিত হয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের চোর চারটারা আওয়ামী লীগের চাইতো দ্বিগুণ হয়ে গেছে। তাদের লুটপাট বেড়ে গেছে, তাদের তদবির বেড়ে গেছে। না হলে শেখ হাসিনার আমলে আমরা ভ্যাট ট্যাক্স থেকে মুক্ত হতে চেয়েছিলাম। আজকে 6 মাস যেতে না যেতে 100টি পণ্যের উপর কর চাপিয়ে দেওয়া হয়েছে। তার কারণটা কি? আমি জানতে চাই। আপনাদেরকে বসানো হয়েছিল দেশটাকে সংস্কার করার জন্য, জনগণের দ্রব্যমূল্যটা প্রথমে সংস্কার করার জন্য, রাস্তাঘাট উন্নয়নের জন্য নয়। হেলিকপ্টার করে 100টা কম্বল দিয়েছেন আর 1 লাখ টাকা ভাড়া দিয়ে হেলিকপ্টারে গিয়েছেন, এটার জন্য নয়। আপনারা সরকারি গাড়ি ছাড়ুন, সরকারি পতাকা ছাড়ুন, জনগণের জন্য কাজ করতে হলে রিক্সায় চড়ুন। আপনাদের মতন উপদেষ্টাদের গাড়ি মানে না। যাদের রিক্সার চাকা কেনার পয়সা নাই তারা এখন হেলিকপ্টারে চড়েন। কি করে চড়েন? এটার জবাব শেখ হাসিনাকে যেমন দিতে হয়েছে, এটার খেসারত শেখ হাসিনাকে যেমন দিতে হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু মদতদাতা, শেখ হাসিনার আশ্রয়দাতা উপদেষ্টাদেরকেও এটার জবাব দিতে হবে। কারণ জনগণের আবেগের জায়গাটাকে, রিক্সা শ্রমিক মেহনতি মানুষের এই আবেগের জায়গাটাকে তারা দুর্বল ভেবেছেন। এই আবেগী জাতি যদি আবার খেপে যায়, শেখ হাসিনা পালানোর জায়গা পেয়েছে, আপনারা পালানোর জায়গা তো দূরের কথা, কবরস্থানে আপনাদের জায়গা হবে না। রাস্তাঘাটে আপনাদের অস্তিত্ব পড়ে থাকবে, দুর্গন্ধ বের হবে, কেউ আফসোস করবে না। কারণ এই জাতির সাথে আপনারা প্রতারণার আশ্রয় নিচ্ছেন।